হরে কৃষ্ণ। সকলকে সুস্বাগতম, সকলের চরণে দণ্ডবত প্রণাম। আজকে আমাদের এই প্রয়াস গীতা দৈনন্দিন জীবনে গীতার প্রয়োগ, এই যে সিরিজটা আমরা আজকে থেকে শুরু করতে চলেছি, সেখানে আমরা আলোচনা করব কিভাবে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা কার্যে এবং জীবনে প্রত্যেকটা পরিস্থিতিতে কিভাবে আমরা ভগবদ গীতা যথাযথকে প্রয়োগ করতে পারি, নিজেদের জীবনে শিল প্রভুপাদের শিক্ষা অনুসারে জীবনটাকে চালিয়ে যেতে পারি। তো চলুন, এই প্রয়াসে ব্রতী হওয়ার পূর্বে সমস্ত গুরু পরম্পরার কাছ থেকে আমরা আশীর্বাদ প্রার্থনা করে নিই। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरि ओम तत्सत। তো আজকে এই যে ভগবদ গীতার আমরা যে আলোচনাটা শুরু করতে চলেছি, এখানে আমরা খুবই প্রবলেম স্পেসিফিক আলোচনা করব কিভাবে আমরা সলিউশন পেতে পারি। তো এটা বোঝার আগে চলুন গীতার একটা মাহাত্ম্য আমরা অনুধাবন করার চেষ্টা করি। তো গীতা আদি শঙ্করাচার্য গীতার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইয়া পঠেত প্রয়তা পুমান বিষ্ণু পদম অবপ্নোতি ভয় শোকাদিবর্জিত। তো গীতা শাস্ত্র ইদম পুণ্যম, তো গীতা শাস্ত্র যদি আমরা প্রতিদিন শ্রদ্ধাপূর্ণতি চিত্তে পাঠ করি এবং ভক্তি সহকারে এটার পাঠ শ্রবণ এগুলো করি, তাহলে কি হবে যে না ইয়া পঠে প্রয়তা পুমান, যে পাঠ করলে সমস্ত যে সঠিক গুণাবলী, যে ভালো গুণাবলী, সেগুলি আমাদের মধ্যে আসা শুরু করে। প্রয়তা পুমান, আর বিষ্ণু পদম অবপ্নোতি, যে কৃষ্ণ পদে বিষ্ণু পদে মতি হয় এবং তার যে পরমপদ ধাম, সেই ধামে গমন হয় এবং ভয় শোকাদি বর্জিত হয়। তো ভয় এবং শোক এইগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। যে কোনো সময় আমাদের বিভিন্ন রকমের ভয় আমাদেরকে গ্রস্ত করে, যে কাজটা করব না, এইটা বলবো কি বলবো না, এই জায়গায় যাব কি যাব না, এরকমভাবে পালন করব কি করব না, প্রশ্ন আসে জীবনে, অনেক রকম প্রশ্ন এরকম আসে, আমাদের শঙ্কা আশঙ্কা তৈরি করে। আর আমাদের ভয় লাগে যে লোকে কি বলবে, আমাদের পরিবারের পরিজন কি বলবে, সোশ্যাল মিডিয়াতে কে কীরকম কমেন্ট দেবে, অনেক রকম ভয় থাকে। শোক, আবার কিছু আশা করে বসে আছি সেটা হয়নি, তো আক্ষেপ করছি, শোক করছি। তো এই ভয় শোক এগুলো থেকে আমাদেরকে মুক্ত করবে গীতার প্রত্যেকটা জ্ঞান। তো এটা আমরা আগে জেনেছি যে যে কোনো বাজার থেকে আমরা যে কোনো যে দ্রব্য যদি ক্রয় করি, যদি একটা সেটা ধরুন ইলেকট্রনিক একটা দ্রব্য হলো, অথবা কোনো একটা বড় সড়ো কোনো একটা পারচেজ আপনি করলেন, তো ধরুন টিভি কিনলে, একটা কম্পিউটার কেনা হলো বা একটা মোবাইল কেনা হলো, তাই না? তো সেসব যে দ্রব্যাদি, তার সঙ্গে একটা করে ম্যানুয়াল আসে, ইউজার গাইড আসে, কিভাবে সেটাকে পরিচালনা করতে হবে। তো তার সঠিক দিক নির্দেশনা সেখানে সঠিকভাবে বর্ণনায় লিপিবদ্ধ করা থাকে, তাই না? সেটা পড়ে যদি কোনো ব্যক্তি যে সেই বিষয়টা কিভাবে চালাতে হয় সেটা জানেও না, যদি সে শুধুমাত্র পড়লেই মাত্র সে ওই দ্রব্যটা চালাতে পারবে, সেই বিষয়টা চালাতে পারবে, তাই না? সেই জিনিসটা চালাতে পারবে। আর যদি না পড়া হয়, আবার নাও জানে, তাহলে কিন্তু মুশকিল। তাহলে যেভাবে চালাবে তাতে হয়তো জিনিসটা নষ্টই করে ফেলতে পারে। টিভির কিভাবে সেটিংস আছে, কম্পিউটারের কিভাবে সেটিংস আছে, এগুলো যদি না জানে তাহলে নষ্টও হয়ে যেতে পারে। এই সেম চিন্তাধারাটা যদি আমরা আমাদের মনুষ্য জীবন এবং মানব শরীরের দিকে যদি আমরা সেটাকে অ্যাপ্লাই করি বা প্রয়োগ করি, তাহলে কীরকম হবে? যে না ভগবান 84 লক্ষ জনি যে চক্র, সেই চক্র পার করে আমাদেরকে সুযোগ দিয়েছেন যে একটা মনুষ্য শরীরে আমরা এখন আছি, তাই না? আপনি আমরা সবাই। তো এই মনুষ্য শরীরকে কিভাবে পরিচালনা করব, এটাও একটা যন্ত্ররূঢ়ানি মায়া ভগবদ্গীতায় বলা হয়েছে। তো এরকম প্রকৃতির 3 গুণের দ্বারাই আমরা প্রভাবিত হচ্ছি, এটা একটা যন্ত্র মাত্র। তো বাংলায় একটা কথা, শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়, এটা একটা প্রবাদ বাক্য। বাট
এরকমই, এর অর্থই হচ্ছে যে শরীর একটা যন্ত্র, তাকে যেভাবে প্রোগ্রাম করা হবে সেভাবে চলবে, একটা রোবট যেভাবে চলে, তাই না? বা একটা প্রোগ্রাম যেভাবে চলে, কম্পিউটার প্রোগ্রাম, সেভাবেই শরীর কিভাবে চলবে। তো শরীরকে কি ধরনের খাবার দেব, আহার কি কি নিয়ম মেনে আমরা নিদ্রা গ্রহণ করব, আর কিভাবে আমরা কথা বলবো, কি চিন্তা রাখবো, কি বিচার বিশ্লেষণ বুদ্ধি রাখবো, আর কি ধরনের আচার আচরণ করবো এই শরীরে, এই জীবনে, তাই না? ভগবানের কথা শ্রবণ করব, নাকি অন্য কথা, জাগতিক কথা শ্রবণ করব, ভগবানের দিব্য ধাম, দিব্য রূপ দর্শন করব, না কদর্য দৃশ্য দর্শন করব পুরো সোশ্যাল মিডিয়াতে। তো এইগুলো সব কিছু চয়েস। আর এই চয়েস কিভাবে আমরা সঠিক চয়েস করতে পারি, যাতে করে এই শরীরের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা সফল হয়। তো সেটার জন্যই ভগবদ্গীতা হচ্ছে সেই ইউজার ম্যানুয়াল, যেটাকে আমরা ফলো করতে পারি, এবং সেই আঙ্গিকে জীবন যদি আমরা পরিচালনা করি, তাহলে আমাদের জীবন, মানব জীবন অতীব সাকসেসফুল বা সাফল্যমণ্ডিত হয়। তো চলুন সেই আঙ্গিকেই, সেই ইচ্ছা রেখেই আমরা শুরু করছি। তো প্রথম চ্যাপ্টারের কথা আমরা আলোচনা করব, প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের নাম আপনারা কমেন্টে লিখতে পারেন। তো প্রথম অধ্যায়ের নাম আমরা সবাই জানি, সেটা হচ্ছে অর্জুন বিষাদ যোগ। তো অর্জুন বিষাদ যোগ এর অর্থ কি, যে না ভগবদ্গীতায় অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন এই পরিস্থিতিতে, যখন গীতার জ্ঞান তাকে দেওয়া হচ্ছে। আমরা জানি যে কৌরব এবং পাণ্ডব, তারা দুই পক্ষ যুদ্ধ করার উদ্দেশ্যে তারা কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে এসে উপবিষ্ট হয়েছেন, তারা উপস্থিত হয়েছেন। বিশাল সৈন্য সামন্ত দলবদ্ধ হয়ে তারা এসেছে যুদ্ধ করার জন্য, যাতে করে তারা হস্তিনাপুরের ওপরে তাদের রাজত্ব করতে পারে, তাদের অধিকার স্থাপন করতে পারে। তো এই উদ্দেশ্যে যখন অর্জুন সেখানে এসেই প্রথম কৃষ্ণকে বলেছেন ভগবদ্গীতা প্রথম অধ্যায়ের 21 এবং 22 নম্বর শ্লোকে, যে সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়ামিচ্যুতা। তো অর্জুন এই একটা লাইনে বলেছে, এরপর আরো দুটো লাইন আছে। তো এই লাইনে বলছেন যে এই দুটো সেনার মধ্যিখানে আমার রথকে নিয়ে স্থাপন করো হে কৃষ্ণ। তো এই উদ্দেশ্যে, কি উদ্দেশ্য, যে না আমি দেখতে চাই কারা কারা যুদ্ধ করার উদ্দেশ্যে এসেছে। যখন সে দেখতে পেয়েছে যে আমার ভাই, আমার মামা, আমার দাদু, আমার কাকা, এরা সবাই, আমার ভাই ব্রাদার, তারা সবাই এসে যুদ্ধ করতে চলে এসেছে, আমার আত্মীয় স্বজন সবাই, তো এদের বিরুদ্ধে যুদ্ধ করব, এই বিষয়ে অর্জুন হতভম্ব হয়ে পড়েছে, কিংকর্তব্যে বিমূঢ় হয়ে পড়েছে। এবার আমরা চলুন একটু দেখে নিই যে অর্জুন আসলে কে, বা তার কি ধরনের ব্যক্তিত্ব ছিল, সে কি ধরনের ব্যক্তি, কি ধরনের তার ক্ষমতা বা সামর্থ্য ছিল। আমরা জানি অর্জুন পঞ্চপাণ্ডবের তৃতীয় ভ্রাতা, যুধিষ্ঠির, ভীম এবং তারপরে অর্জুন। তো অর্জুন যখন তার সমস্ত 104 ভ্রাতাদেরকে নিয়ে যখন দ্রোণাচার্যের গুরুকুলে যখন গেছে শিক্ষা আহরণ করতে, তখন থেকেই অর্জুন হয়ে উঠেছে দ্রোণাচার্যের একজন সব থেকে মানে প্রিয় শিক্ষার্থী, তাই না? কিভাবে এটা হলো, যে আমরা এই গল্প জানি যে কিভাবে সেই পাখির চোখে তীরবিদ্ধ করার একটা গল্প আছে, যে একটা গাছের উপর একটা পাখি বসে আছে, তার চোখে তীরটাকে বিদ্ধ করতে হবে। এই চ্যালেঞ্জ দিয়েছেন গুরুদেব সবাইকে। এক একজন আসছেন এবং এক একভাবে তারা এই বিষয়টাকে বিশ্লেষণ করছেন এবং বলছেন যে আমি এতটা দেখতে পাচ্ছি। এক্সাম্পলের হিসেবে দেখতে পান অর্জুন, শুধুমাত্র যুধিষ্ঠিরের কথা যদি বলি, যুধিষ্ঠির দেখতে পাচ্ছেন সমস্ত গাছটা এবং তার প্রত্যেকটা ব্রাঞ্চেস, শাখা প্রশাখা, সেখানে বসে থাকা পাখি, সেখানকার ফল, সেখানে অন্যান্য কীটপতঙ্গ, অন্যান্য জীব, সবাইকে দেখতে পাচ্ছে। তো আদর্শ রাজা তার সমস্ত প্রজা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে সমান চোখে দেখেন। তো এই কোয়ালিটি তার ভিতরে পাওয়া গেল। আবার যখন দুর্যোধনকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি দেখতে পাচ্ছ, দুর্যোধন শুধুমাত্র পাখির বডিটাকে দেখতে পাচ্ছে, যাতে করে তাকে সে হত্যা করতে পারে, এই তার উদ্দেশ্য। ভীমকে জিজ্ঞেস করা যে তুমি কি দেখতে পাচ্ছ, বলছে পাখি তো আমি দেখতেই পাচ্ছি না, আমি শুধু আম দেখতে পাচ্ছি, পাকা পাকা রসালো রসালো আম। তো যার যে ধরনের উদ্দেশ্য সে সেরকমভাবেই দেখতে পায়, তাদের দেখার আঙ্গিক দৃষ্টিভঙ্গি এরকমই হয়। অর্জুনকে যখন জিজ্ঞেস করা হয়েছে, অর্জুন তখন বলছে যে গুরুদেব, আমি শুধু পাখির চোখটাকেই দেখতে পাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে একাগ্রতা এবং যে দৃঢ়প্রজ্ঞ হওয়া, একাগ্র হওয়ার মূল বৈশিষ্ট্য, যে না যে কাজটা বলা হয়েছে সেই কাজেই সম্পূর্ণরূপে তার ফোকাস
রয়েছে উদ্দেশ্য, তার পুরো লক্ষ্যটাই ওইটা, যে ওই লক্ষ্য ভেদ করতে হবে। এখান থেকেই গুরুদেবের সে প্রিয় হয়ে ওঠে এবং ধীরে 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 সে গুরুপ্রিয় হয়ে ওঠে। তাকে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর বানানোর প্রতিশ্রুতি দেন দ্রোণাচার্য, এবং এই প্রতিশ্রুতি পালন করতে গিয়ে দেখা যায়, আমরা দেখেছি যে একলব্য সেও কিন্তু খুব ভালো ধনুর্ধর ছিল, খুবই বিখ্যাত ধনুর্ধর হতে পারতো, শ্রেষ্ঠ ধনুর্ধর হতে পারতো, কিন্তু দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেছেন, না, অর্জুনকে আমি সর্বশ্রেষ্ঠ বানাবো, তাহলে কি হবে, রাস্তা থেকে সবাইকে সরিয়ে দেবে। তো এইখান থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে শ্রেষ্ঠত্বের বিচারে অনেক লালসা চলে আসে, অনেক স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার করতে হয়, অনেকে করে এসেছেন। তো এখান থেকে শিক্ষার বিষয়বস্তু নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, বাট এখানে মূল বিষয়বস্তু আমাদের আলোচনা যে অর্জুন কে সেটা একটু বোঝা। পরবর্তীতে আমরা জানি যে কিভাবে হস্তিনাপুর, যখন ইন্দ্রপ্রস্থের নগর পূজন হয়, তখন হস্তিনাপুর থেকে অনেক গাভী প্রেরণ করা হয়েছিল, এবং শকুনির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের কারণে সেই গাভীগুলোকে হরণ করে তক্ষক। অর্জুন কি করেছেন, একা হাতে সেই রাতের মধ্যে অর্জুন কিন্তু সেই তক্ষককে, পুরো বাহিনীকে, সর্ববাহিনীকে তিনি পরাজিত করেছিলেন। এবং নগর পূজনের আগেও যখন প্রথম তারা ভূমি পূজন করতে যান, তখনও কিন্তু পুরো তক্ষক নাগ এবং তার সর্পবাহিনী অর্জুন তথা সমস্ত পাণ্ডব দেরকে কিন্তু আক্রমণ করেছিল এবং তাদের প্রাণ পর্যন্ত হরণ করে নিয়েছিল। কিন্তু অর্জুনের পারদর্শিতা এবং তার যুদ্ধবিদ্যা এবং তার নম্রতার কারণে, তার সম্মানসূচক ব্যবহারের কারণে ইন্দ্রদেব খুব প্রসন্ন হন, এবং ইন্দ্রদেব তখন কিন্তু বৃষ্টিরূপে আবির্ভূত হন, এবং পুরো যে খাণ্ডবপ্রস্থ, সেই খাণ্ডবপ্রস্থের বনের উপরে কিন্তু বৃষ্টি নিক্ষেপ করেন, যাতে করে সম্পূর্ণ, অগ্নিদেব এসেছিলেন তক্ষকের রক্ষার্থে, এবং সেভাবে আমরা দেখতে পাই যে কিভাবে অর্জুন পারদর্শিতায় সমস্ত তার নগরবাসীর প্রাণকে রক্ষা করেন। শুধু তাই নয়, এর পরেও যখন দেখা যায় যে অর্জুন ইন্দ্র তার বাবা, তো মন্ত্র বাবা আসলে বলা যায়, যে মন্ত্রপুত্র অর্জুন, ইন্দ্রের মন্ত্রপুত্র হচ্ছেন অর্জুন। তো ইন্দ্রকেও তিনি প্রসন্ন করেছিলেন, তিনি তারপরে তিনি মহাদেবকে প্রসন্ন করেছিলেন, মহাদেবের সঙ্গে যুদ্ধ হয়েছিল অজ্ঞাতবাসে যখন ছিলেন। তো সেখান থেকে তিনি পাশুপত অস্ত্র পান, তিনি অগ্নিদেবকে সন্তুষ্ট করেছিলেন বলে অগ্নিদেব তাকে একটা রথ প্রদান করেন, এবং তাকে একটা ধনুক প্রদান করেন, যে যার নাম হচ্ছে গান্ডীব, এবং তিনি বলেছিলেন যে এই রথ নিয়ে তুমি যে ডাইরেকশনে যাবে, সেই ডাইরেকশনে তোমার বিজয় প্রাপ্ত হবে। অজেয় রথ ছিল, এবং গান্ডীব সেও প্রচণ্ড শক্তিশালী ছিল। এবং দ্রৌপদীর স্বয়ম্বর সভায় অর্জুন জাস্ট শ্রীরামের মতো, যে শিবধনুষ ছিল, শ্রীরাম শিবধনুষ ভেঙেছিলেন এবং সীতা মাতাকে বিবাহ করতে পেরেছিলেন, অনেকটা সেরকম বীরত্বের প্রকাশ দেখিয়ে, প্রমাণ দিয়ে অর্জুনও কিন্তু সেই কঠিন চ্যালেঞ্জ তিনি তিনি অ্যাচিভ করেছিলেন, সেই চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করে তিনি জয়ী হয়েছিলেন এবং দ্রৌপদীকে বিবাহ করতে পেরেছিলেন। তো এই যে অর্জুন, যাকে বলা হয় ধনঞ্জয়, যাকে বলা হয় গুড়াকেশ, যিনি কিনা সব্যসাচী, তার দুই হাত সমানভাবে চলে, ডান হাত বা হাত, আমি যেরকম ডান হাতি, আপনারা অনেকে ডান হাতি হবেন, বা হাতি হবেন, তো আমাদের একটা হাতই বেশি ক্রিয়াশীল হয়, আর অন্য হাতটা হাত অতটাও ইফেক্টিভ হয় না, অতটা সচল থাকে না। বাট অর্জুনের দুটো হাতই একসাথেই চলতো, সব্যসাচী বলা হতো। অর্জুন ঘুমিয়ে থেকে অবস্থায় সে কিন্তু যুদ্ধ করতে পারতো, তরোয়াল চালাতে পারতো, সে চোখ বন্ধ করে রাত্রের অন্ধকারে শব্দভেদী বাণ সে নিক্ষেপ করতে পারত, এবং সেই শব্দভেদী বাণ তার লক্ষ্যে অবিচল হয়ে লক্ষ্যভেদ করত। এতটাই তার পারদর্শিতা ছিল। কিন্তু দেখুন, সেই অর্জুন, যে এত কোয়ালিটি তার মধ্যে, এত সামর্থ্য তার মধ্যে, কিন্তু যুদ্ধের জাস্ট প্রাক্কালে তার কি হলো, তার কিন্তু এইরকমভাবে মতিভ্রম হলো, আর সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, জানতেই পারছে না, বুঝতেই পারছে না কি করবে। এখানেই আমাদের মূল বিষয়বস্তু আজকের আলোচনার, যে যখন আমাদের লাইফে এরকম প্রবলেম মুহূর্ত আসে, যেটা কিনা রোজ আসতে থাকে, বিভিন্ন সময়, বিভিন্ন অঙ্গিকে, বিভিন্ন রূপে আসতেই থাকে। কেননা শ্রীমদ্ ভাগবতম বলেছেন যে পদম পদম যদ বিপদম না তেষাম,
এই জগতে পদে পদে বিপদ, এটা আপনি সবাই আমরা অনুধাবন করতে পারছি, বুঝতে পারছি, এটা আমরা জানি। আজকে ভোটের মাহল চলছে, যে এখানে কংগ্রেস বলছে, বিজেপি বলছে, তারা বিভিন্ন ধরনের ম্যানিফেস্টো নিয়ে আসছে, আমরা এই করব সেই করব, বিভিন্ন প্রবলেমের সলিউশন তারা দেবে এবং তার প্রতিশ্রুতি নিয়ে তারা ম্যানিফেস্টো তৈরি করছে। কিন্তু ভোট শেষ, তারপরে যে কেসেই একই রকমের, আমাদের পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয় না। দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তারপরে যে চাকরির অভাব, যেটা সব কিছু আমরা দেখতে পাচ্ছি। প্রকৃতি আমাদের কিন্তু ছেড়ে কথা বলছে না। আমরা যেহেতু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে অনেক কাজ করছি, প্রকৃতি তার নিষ্ঠুর স্বরূপ আমাদেরকে দেখাচ্ছে। মহামারী হোক অথবা বন্যা হোক অথবা অনাবৃষ্টি হোক, বিভিন্ন রকমভাবে আমরা দেখতে পাচ্ছি। তো আদিদৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, আধ্যাত্মিক ক্লেশ, সব ধরনের ক্লেশ আমাদের জীবনে প্রতিনিয়ত রয়েছে। তো যখন এই ধরনের প্রবলেম আমাদের প্রতিদিনের জীবনে আসে, তখন আমরা কি করি? অনেক সময় একটা গল্প বলি এখানে। একজন ব্যক্তি ছিলেন, সেখানে একজন প্রদেশে শিকার করা মানা, এবং সে ব্যক্তি পেশাদারি শিকারী। সে সেই প্রদেশে এসে সে তো বাঁচার জন্য শিকার করবেই। তো একটা শেয়ালকে শিকার করেছে। এবার রাজা তখন টহল দিতে বেরিয়েছেন। এবার প্রজা সব মন্ত্রী সন্ত্রী সমস্ত রাজা তারা টহল দিচ্ছেন, এবং তখনই সেই ব্যক্তি শিয়ালটাকে শিকার করে। এবং সেই শিয়ালটাকে সে কী করে, আধমরা অবস্থাতেই সে চাদরের মধ্যে লুকিয়ে রাখে, নিজের কোলে রাখে এবং তারপরে চাদর আটকে দেয় তার সমস্ত শরীরে। এবার শিয়ালটা দেখেছে যে আমি আধমরা, মরার আগে একটু খেয়ে নিই। তখন কি করছে, সেই শিকারীর পেট থেকে মাংস খুবলে খুবলে খাওয়া শুরু করেছে। কিন্তু ইতিমধ্যে চলে এসছে রাজা, এবং রাজা তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছো এখানে? হ্যাঁ, তুমি কি শিকার করছো? তার কথোপকথন চলছে, আর এদিকে কিন্তু ভেতরে শিয়াল খেয়ে যাচ্ছে, আর ও সহ্য করে যাচ্ছে। তো এরকমই পরিস্থিতি আমাদের জীবনে ঘটে, যখন বিভিন্ন ধরনের প্রবলেমের দ্বারা আমরা জর্জরিত হয়ে থাকি, তবু আমরা কারোর সাথে সেটা শেয়ার করি না। তো শেয়ার আবার কি সবার সাথে করবো প্রভু? তাহলে না। তো আমাদের যে কাউন্সিলর আছেন, আমাদের যে বয়োজ্যেষ্ঠ প্রভুরা আছেন, যাদের উপরে আমাদের বিশ্বাস আছে, যাদের শাস্ত্রীয় জ্ঞান আছে, যারা ভক্তিময় জীবনযাপন অনুশীলন করছে, খুব ভালো কথা, এবং যাদের উপর আমাদের বিশ্বাস আছে যে না, আমি যদি প্রবলেমের কথাটা শেয়ার করি, তাহলে প্রভুজি বা মাতাজি, তিনি হয়তো আমার প্রবলেমের কথাটা বুঝতে পারবেন এবং কোনো রকম বিদ্রুপ করবেন না, অথবা আমার সেই শেয়ার করা কথার কোনো খারাপ যে ফায়দা নেবে না। তো এরকমভাবে আমাদেরকে শেয়ার করতে হবে। কেন কি, অর্জুনও শেয়ার করেছে। যখন অর্জুন শেয়ার করেছে, প্রথম কথা আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে যে আমাদের লাইফে কোনো প্রবলেম নেই। এটা তো এত আলোচনার পরে আমরা শিওর যে আমাদের লাইফে অনেক প্রবলেম আছে। অনেক প্রবলেম, জড়জাগতিক প্রবলেমের সাথে সাথে আমাদের আধ্যাত্মিক একটা প্রবলেম, যে আমরা কৃষ্ণকে ভুলে যাই। আমরা কৃষ্ণ ভুলে যাই, সেটাই সব থেকে বড় প্রবলেম, এবং সমস্ত প্রবলেমের মূল উৎস হচ্ছে সেটা। বাট তারপরেও ছোট ছোট বিভিন্ন ধরনের প্রবলেম আমাদের লাইফে থাকে, যার কারণে আমরা কিন্তু কখনো কখনো ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে নিজেরাই মরে যাই, শেয়াল খাওয়ার মতো। যে প্রবলেমগুলো ভিতর থেকে আমাদেরকে খেয়ে খোখলা করে ফেলে, কিন্তু তবু আমরা কাউকে কিছু সেরকম শেয়ার করি না। হয়তো কাউকে সেরকম পাই না শেয়ার করার মতো, অথবা ইচ্ছা করেই শেয়ার করি না। তো এখানে অর্জুন কিন্তু কৃষ্ণকে শেয়ার করেছেন। প্রথম কথা, তিনি এটা অ্যাকসেপ্ট করেছেন যে তার লাইফে প্রবলেম এসেছে। এত বড় হিরো হওয়া, মহান হিরো বা বীর বা সামর্থ্যবান পুরুষ হওয়া সত্ত্বেও তার লাইফে প্রবলেম আসতে পারে, তাহলে আমাদের লাইফে কেন প্রবলেম আসবে না? এটা একটা আমাদের চিন্তা ভাবনা করার বিষয়। অনেকে বলেন যে প্রভুজি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার আগে আমাকে বলেছে যে হরে কৃষ্ণ জপ করব আর সব কিছু ঠিক হয়ে যাবে, লাইফে কোনো প্রবলেমই আসবে না। এটা ভুল কথা। প্রবলেম তো আর আসবে, আরও বেশিও আসতে পারে, কিন্তু প্রবলেমের দিকে তাকানোর আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেইটা পরিবর্তন হতে পারে, বা সেইটা অনেক মডিফিকেশন হতে পারে তার, যে আমরা কিভাবে দেখছি প্রবলেমটাকে। আমরা ভগবানের আশীর্বাদ হিসেবে দেখছি, নাকি ভগবানের সব কিছু মানে তারই অঙ্গুলি হিলন দেখছি? আর প্রবলেম আছে বলে আমরা সেটা মেনে নিলাম আর আগে বাড়লাম, সবসময় তো সেটা সম্ভব হয় না। যখন প্রবলেম আসবে আমাদেরকে নিজেদের সলভ করার চেষ্টা করতে হবে, বাট কখনো কখনো আমরা যখন পারবো না, তখন আমাদেরকে কোনো না কোনো উপরিমহল তাকে আমাদেরকে বলতে হবে, এক্সপ্রেস করতে হবে। তো আজকে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রবলেম এর কথা যদি আলোচনা করি, দেখা যায় যদি আমি 8 থেকে 15 বছরের বাচ্চাদের কথা আলোচনা করি, তাহলে কি হয়?
8-এর আগে তো প্রবলেমই নেই, শুধু খাও দাও খেলা করো, তাই না? এরকম মনে হয়, বাট সেখানেও প্রবলেম আছে। আজকালকের 2 বছর বয়স হয়ে গেলে কথা ফুটেনি মুখ দিয়ে, তবু প্রি স্কুলে পাঠানো হচ্ছে, তাই না? তো অনেক প্রেশার বাচ্চাদের উপরে। আর তারপরে তো আমাদের মা বাবা হিসেবে আমরা অনেক সময় করি, ভুলভাল কাজ করি, মোবাইল ফোবাইল ধরিয়ে দেওয়া হয়। বাচ্চা অনেক ট্যালেন্টেড, মোবাইল ধরিয়ে দেওয়া সব শিখে গেছে, কিন্তু ওটাতে ওর ফিউচারটাই বরবাদ হচ্ছে, তাই না? অনেক কিছু আমরা ভুলভাল কাজ করি, তবু সেখানে যাচ্ছি না। তো এখানে কি হলো, যে যখন আমরা দেখি 8 থেকে 15, তখন তারা স্কুল গোয়িং, তাই না? তো দেখা যাচ্ছে স্কুলে অনেক বেশি পড়ার প্রেশার চলে আসে। দেখা যাচ্ছে তার নিজের ওয়েটের থেকে তার ব্যাগের ওয়েটটা বেশি, এত বই। আর এই ক্লাস সেই ক্লাস, সুইমিং ক্লাসে যেতে হচ্ছে, অথবা ক্যারাটে ক্লাসে যাচ্ছে, গানের ক্লাসে, নাচের ক্লাসে, আঁকার ক্লাসে, কবিতা আবৃত্তির ক্লাসে, এত এত ক্লাস, আবার সাবজেক্টিভ পড়াশোনাও আছে, আবার স্কুল আছে, টিউশনস আছে, সব কিছু, এত সব কিছু নিয়ে বাচ্চারা মানে অতিষ্ঠ হয়ে যায় অনেক সময়। তো যখন এরকম হয়, বাচ্চারা যদি দেখছো, তাহলে বাচ্চারা তোমরা বলবে বাবা মাকে, বাবা মা হিসেবে আমাদের সেটা নজর রাখা উচিত যে পরিবারের সেরকম একটা পরিস্থিতি আছে যেখানে আমরা এরকম একটা মানে ফ্রেন্ডলি পরিবেশ তৈরি করি যেখানে বাচ্চারা খুলকে আমাদের সঙ্গে কথা বলতে পারে। দ্বিতীয় কথা, দেখা যাচ্ছে স্কুলে কলেজে অনেক সময় বাচ্চাকে মানে খুনসুটি করা হয়, তাকে হেনস্থা করা হয়। বড় বাচ্চারা অনেক সময় ছোটদেরকে এরকম হেনস্থা করে, বুলি করে। তো সেসব ক্ষেত্রেও আমাদেরকে বলা উচিত। অনেক সময় ফিজিক্যাল হ্যারাসমেন্টও হয়, গুড টাচ ব্যাড টাচ এইসবগুলো আপনারা জানেন এখন। তো এইসব কাজও এখন বড়রাও অনেক সময় করে থাকে ছোট বাচ্চাদের প্রতি। এগুলো আমাদেরকে খুব শক্ত হাতে হ্যান্ডেল করা উচিত। বাট বাচ্চাদেরকেও শেখানো উচিত যে এরকম কিছু হলে অবশ্যই আমাদের কাছে এসে বলবে। বলাটা জরুরি, এক্সপ্রেস করাটা জরুরি, এক্সপ্রেসিভ হতে হবে আমাদেরকে। অর্জুন এখানে আমাদের একটাই শেখাচ্ছেন, আর কৃষ্ণের মাধ্যমে, অর্জুনের মাধ্যমে আমরা এটা শিখতে পারছি। নাও এবার যদি আমরা একটু বড়দের মধ্যে যাই, তাহলে কি হয়, তারপরে তাদের মধ্যে চলে আসে রিলেশনশিপ। এবার চলে এলো রিলেশনশিপ, এই যে প্যাচ আপ, ব্রেকআপ, একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড ছেড়ে ছুড়ে আরও অন্য একটা, একাধিক এগুলোকে রাখা বা এগুলোকে পারসিউ করা, এই ধরনের কালচার এখন চলে এসেছে আমাদের ভক্তদের মধ্যেও। এইসব চলে এসেছে, আমি দেখেছি। তো এগুলো আমাদেরকে শক্ত হাতে হ্যান্ডেল করা উচিত। হ্যাঁ, বাবা মাকেও সেভাবে শেখানো উচিত, বাচ্চাদেরকেও শেখানো উচিত। আর যখন এরকম সিচুয়েশন হয়, সত্যি সত্যিই কষ্ট হয়। যে কোনো বাচ্চা যাদেরকে ব্রেকআপ হচ্ছে বা যাদেরকে ঠিকঠাক চলছে না সম্পর্ক, যারা সম্পর্কে জড়িয়ে গেছে, তাদেরকে কষ্ট হচ্ছে। কিন্তু তো যখন কষ্ট হয়, তোমরাও বড়দেরকে অবশ্যই বলবে যাদের উপর বিশ্বাস আছে। আবার দেখা যাচ্ছে ক্যারিয়ার চুজ করতে হবে, তাই না? কোন ক্যারিয়ারে যাব আমি, কোন প্রফেশনে যাব, কী নিয়ে পড়াশোনা করব, সায়েন্স, আর্টস, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ল, অথবা কোনো কমার্স নিয়ে পড়বো, আর্টস নিয়ে পড়বো, কোন ধরনের মানে গভর্নমেন্ট জব করব না প্রাইভেট জব করব, কী ধরনের ক্যারিয়ার নেব, কোন ধরনের প্রফেশন চুজ করব, অনেক কনফিউশন। যখনই থাকে গাইডেন্স নিতে হবে। তো এই গাইডেন্স কীভাবে, কার কাছ থেকে কীভাবে নেওয়া যায়, এটা আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ডিটেইলে আলোচনা করব, আরও বিস্তারিতভাবে আলোচনা করব। এরপরে আসি আরও একটু বড় যারা কর্মক্ষম, যারা মাঝবয়সী, তাদের জীবনে যেরকম 30 থেকে 60 এর মধ্যে। তো তাদের মধ্যে দেখা যাচ্ছে যে কিভাবে কর্ম এবং পারিবারিক জীবন এর মধ্যে একটা ব্যালেন্স রাখবে, এটা নিয়ে অনেক সমস্যা হয়ে যায়। ভগবদ্গীতায় প্রত্যেকটা প্রবলেম, যতগুলো প্রবলেমের কথা বললাম, প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আছে, এবং আমাদের আপকামিং লেকচারে আমরা কিন্তু সেগুলো কভার করার চেষ্টা করব। তো দেখা যাচ্ছে পারিবারিক জীবন এবং কর্মজীবন এইদের মধ্যে যে মেলবন্ধন বা ব্যালেন্সটা, সেটা রাখা যাচ্ছে না। যে অফিসের প্রবলেম বাড়িতে চলে আসছে, বাড়ির প্রবলেমের কারণে অফিসের প্রবলেম হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তাই না? আবার দেখা যায় মানি ম্যানেজ করতে পারছে না, টাইম ম্যানেজ করতে পারছে না, অনেক সমস্যা সেসব জীবনে। এবং তারপরে যখন বৃদ্ধ জীবন হচ্ছে, তখন তারা অবসরগ্রস্ত, 60 থেকে 80 দেখা গেল। যে সেখানে কি হলো, যখন অবসর গ্রহণ করে ফেলেছে, অ্যাক্টিভলি যখন ইনকাম করে না, তখন আবার পারিবারিকভাবে অনেক প্রেশার, অনেক অনিশ্চয়তা চলে আসে, যাদের কাছে ভালো সেভিংস থাকে না। সমস্যা যে আমি এখন ইনকাম করি না, পরিবার থেকে আমাকে আর দেখবে না। তখন তাদের শারীরিক অনেক সমস্যা হয়, তবু তারা বলে না মুখ ফুটে, বা বললেও দেখা যাচ্ছে পরিবার থেকে কেয়ারটা পাচ্ছে না। তো এত ধরনের সমস্যার কথা আমরা 8 থেকে 80 বিভিন্ন রকম আলোচনা করলাম। তো সমস্যা আছে, এটা যখন আমরা মেনে নেব বা বুঝবো, এবং পুরোপুরিভাবে সেটা আমরা মেনে অ্যাকনলেজ করব, সেলফ অ্যাওয়্যার হব, নিজের সম্পর্কে জানবো পুরোপুরি, তবে তো সলিউশনের দিকে যাব। এবং সলিউশন কোথায় আছে? ভগবদ্গীতা।
বিট বাই বিট একটু একটু করে ভগবদ্গীতার আমরা আলোচনা করা শুরু করব এবং দেখব যে কিভাবে ভগবদ্গীতা আমাদেরকে সলিউশন প্রদান করছেন, সমস্ত ভয় এবং শোক থেকে মুক্তি প্রদান করবেন কিভাবে। 8 থেকে 80 সবার জন্যই ভগবদ্গীতা আজকে এই পরিস্থিতিতেও সেই একই রকমভাবে সময় উপযুক্ত এবং খুবই যোগ্য একটা সোর্স, যেখান থেকে আমরা সমস্ত সলিউশনগুলো গ্রহণ করতে পারি। তো এই আশা রেখে রেগুলারলি এইখানে আমরা ভিডিও আপলোড করতে থাকবো এবং আপনারা জুড়বেন আমাদের সঙ্গে, যুক্ত থাকবেন এবং আপনাদের কমেন্ট এবং প্রশ্ন সেগুলো সব কিছুই পোস্ট করবেন এখানে। আমরা সেটা ভগবদ্গীতার আলোকে সেখান থেকে যে সলিউশন সেটা বের করে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, নিজেরাও সেই হেল্প গ্রহণ করব এবং পালন করার চেষ্টা করব জীবন ভগবদ্গীতার আঙ্গিকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, ভগবদ্গীতা যথাযথ কি জয়, শিল জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল।